আমি বৃষ্টি নই, আমি এ বাড়ির বউরানী। আর সেই কারণেই তোমার আরো বেশি রেসপন্সিবল হওয়া উচিত। হঠাৎ এতদিন পর আমার দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে কেন? আজ অব্দি এই পরিবারে এমন অনেক ঘটনা ঘটেছে যার থেকে বাড়ির প্রত্যেকে এইটুকু অন্তত জানে কনক নিজের দায়িত্ব নিজে নিতে পারে। নিজের দায়িত্ব নেওয়া ছাড়াও আরো অনেক দায়িত্ব থাকে। হ্যাঁ থাকে, কিন্তু এটা আশা করা ভুল আমি কখন কোথায় যাব কি করব তার কৈফিয়ত দিতে আমি বাধ্য। ও তো তোমার কাছে কোনো কৈফিয়ত চায়নি কনক। শুধু কৈফিয়ত নয় বড় মা, একটা মারাত্মক শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে আমার উপর। সেটা করতে তুমি আমায় বাধ্য করেছো। সবকিছু তোমার সাথে সাথে চাই না, একটু অপেক্ষা করে শুনলে কি এমন ক্ষতি হতো? অপেক্ষা, হ্যাঁ, যাতে সময় নিয়ে ভেবে চিনতে অন্যভাবে প্রজেক্ট করতে পারো। তুই কি বৌরানীকে সন্দেহ করছিস? সন্দেহ না করলেও পিসিমণি, ওর মনে একটা দোটানা তৈরি হয়েছে। ভরসা যখন নেই আমার উপর, তখন থাকুক এই দোটানাটা। বাহ, খুব ভালো গুছিয়ে কথা বলতে শিখেছো, কিন্তু এটা করে খুব একটা সুবিধে হবে না। তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আশা করো না আমার কাছ থেকে কোনো উত্তর পাবে। না কনক, দাদাভাইকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি তোকে বললাম না, ওই মহিলাই সবকিছু ঢুকিয়েছে দাদাভাইয়ের মাথায়। কথাগুলো যদি তোমার নিজের হতো তাহলে হয়তো উত্তর দিতাম, কিন্তু আমার খারাপ লাগছে কেন জানো? তুমি অন্য একজনের কথা শুনে। তোমাকে লাস্ট টাইম বলছি, যা বলার পরিষ্কার করে বলো আমাদের। কেন বলবো? কে কখন কোথায় বলে যায় বলো তো? তুমি বলো না। ও ভাই যখন সবসময় বাইরে যায়, সবসময় কি বলে যায়? একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ডিফারেন্স আছে কনক, সেটা তোমায় বুঝতে হবে। তোমার মুখে এই কথাটা প্রথমবার শুনলাম মা। সাবাস কনক, সাবাস। তুমি ভেবে বলো তো, আজ অব্দি কটা ব্যাপারে তুমি আমাকে কৈফিয়ত দিয়েছো? বলো, উত্তর দাও। কেন কথা ঘোরাচ্ছ শুধু শুধু? কথা ঘোরাচ্ছি না আমি। এতদিন এত কিছুতে যখন প্রশ্ন ওঠেনি, তখন আমার বেলায় কেন প্রশ্ন উঠছে? আমি এই বাড়ির বউ বলে? তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। কিন্তু আজ অব্দি তো কখনো এই বাড়িতে এমন কিছু হয়নি। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র আমার শাশুড়ি মার জন্য। আর মাকে তো কখনো দেখিনি ছেলে মেয়েকে আলাদা করে দেখতে। আমি এই বাড়ির বউ, কিন্তু মা আমাকে চিরদিন এই বাড়ির মেয়ে মনে করেছে। তার প্রতিদান তুমি কিভাবে দিচ্ছ একবার ভেবে দেখো। আমি আমার মার কথা বলছি। বেশ করেছিস কনক, বেশ করেছিস। দে উল্টে কেস দে। আর কথাটা শুধু কথার কথা হয়ে থেকে যায়নি, মা সেটা কাজও করে দেখিয়েছিল। আমাকে লেখাপড়া শেখানো থেকে শুরু করে গাড়ি চালানো শেখানো, ব্যবসা সামলানো, সংসার সামলানো সব শিখিয়েছিল। অ্যাপল, আপেল, ভার, বল। কথায় বলে মায়ের ঋণ কখনো শোধ হবার নয়। এই ঋণ 9 মাস 10 দিন পেটে ধরার ঋণ নয়, আমাকে মানুষ করার ঋণ। আমাকে নতুন জন্ম দেওয়ার ঋণ।
মা তোমাদের সমান অধিকার দিয়েছিল আমায়, সেটা কি এই জন্য এরকম একটা দিন দেখবো বলে? কনক, ছোটর কথা বলছো তুমি, অথচ একটু আগেই তো ছোটকে তুমি। ও প্রতিটা মুহূর্তে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমি কত বড় ভুল করেছি, আর প্রতিটা মুহূর্তে আমি প্রায়শ্চিত্ত করছি। আমাকে কথাগুলো বলছে বলে আমার দুঃখ হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে ও সবাইকে দুঃখ দিচ্ছে বলে। এরকম একটা দিন আমায় দেখতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। এটা তো পরিণাম নয়, পরিণাম দেওয়ার তো এখন অনেক বাকি আছে। তুমি তো বলো মা, পাপ বেশি দিন চাপা থাকে না। এত বড় একটা ধাক্কা দিলাম বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই, তাও একটু ভয় পাচ্ছে না তো? ভেঙেও মচকাচ্ছে না, উল্টে থ্রেট দিচ্ছে আমাকে। তার মানেটা কি? কোনো খোঁজ পেয়েছে নাকি? তুমি কি মিন করে এই কথাটা বললে? যদি ছোট মাকে মিন করে বলে থাকো তাহলে দাঁড়া দাঁড়া সাত্তকী, ক্রমশ ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে। আর কি খারাপ হওয়া বাকি আছে? অলরেডি অনেক খারাপ হয়েছে, তাই রিকোয়েস্ট করছি এখন এসব বন্ধ কর। তুমি শুনলে ও কি বললো? ওর কথা তোর কথা সবার কথা শুনেছি আমরা, আর শুনেই বলছি তুই কাজটা ঠিক করিসনি। মানে যেটা আমি জানতে চেয়েছি সেটা তো তোমরাও জানতে চেয়েছো। বৌরানী সবার সামনে পরিষ্কার করে বুঝিয়ে দিল সাত্তকী আমাদের সাথে তোর বলার কথার পার্থক্যটা কোথায়। জিজ্ঞেস করাটা ধরন আছে সাত্তকী, পুলিশে জেরা করাটা অত্যন্ত অসম্মানজনক, অ্যাটলিস্ট সবার সামনে। আমি বলেছিলাম নিজেদের ঘরে যা, তারপর। আচ্ছা মানছি সেটা আমার ভুল ছিল, এভাবে ওকে সবার সামনে প্রশ্ন করা উচিত হয়নি, কিন্তু সেটাই কি ওর উত্তর না দেওয়ার কারণ? হাজারটা যুক্তি দিচ্ছে, কৈফিয়ত দিতে বাধ্য নয় বলছে। ঠিক আছে, কৈফিয়ত চাইছি না, আমি শুধু জানতে চাইছি যে ও কোথায় ছিল এতক্ষণ, এরকম অবস্থা হলো কি করে? আমি কি জানতে পারি না সেটা? এবারে বলুক। আমার মনে হয় সত্তর প্রসঙ্গটা না আনলেই এতক্ষণে আমরা সব উত্তর পেয়ে যেতাম। ও প্লিজ, এসব এসব এক্সকিউজ, ওকে সাপোর্ট করা বন্ধ কর। আমার কথাটা একটু ঠান্ডা মাথায় শুনবে? তুমি যদি ওভাবে ব্যবহার না করতে তাহলে হয়তো জল এত দূর গড়াতো না। বড় মা, আমার কথা এখনো শেষ হয়নি সাত্তকী। ওর কথা বলার আচরণ হয়তো ঠিক ছিল না, কিন্তু তোমার যতই খারাপ লাগুক কনক, তুমি যেটা করেছো সেটা ঠিক করোনি। তুমি সকালবেলা পুজোর নাম করে বাড়ি থেকে বেরিয়ে গেলে, সন্ধে হয়ে গেল তুমি বাড়ি ফিরলে না। বাড়ির শুদ্ধ লোক তোমাকে নিয়ে চিন্তা করছে, ভাবছে তোমার কি না কি হয়ে গেছে। তোমাকে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে, কিন্তু তুমি বলছো না। আমরা চিন্তা করবো না? তোমার জায়গায় যদি অলি বা ফ্রি হতো, আমরা তাদের প্রশ্ন করতাম না, জানতে চাইতাম না? প্রশ্ন করা আর কাঠ গড়ায় দাঁড় করিয়ে জেরা করা ব্যাপারটা কিন্তু এক নয় বড় বৌদি, আর এটা প্রথমবার নয়। আজকাল তো এটা কারণে অকারণে বারবার হচ্ছে বৌরানীর সাথে। কেন? আগে তো এরকম হতো না। তার মানে তুমি কি বলতে চাইছো আমি ইন্টেনশনালি ওর সাথে এরকম বিহেভ করছি? তো কেন করব? আমার তো ওর সাথে কোনো প্রবলেম নেই। সেটাই তো জানতে চাইছি সাত্তকী, প্রবলেমটা কিসের? কেন এরকম একটা সামান্য ব্যাপারে তুই ওর সাথে এরকম বিহেভ করছিস? শুধুমাত্র ছোট বৌদি বলেছে বলে? আর ছোট বৌদি এখানে ইমোশনালি অনেকগুলো কথা বলে ফেললো, যেগুলো শুনে আমাদের অদ্ভুত লাগছে। কিছু মনে করো না ছোট বৌদি, কিন্তু এটাই সত্যি। আজকে তুমি আমাদের সবার সামনে হুট করে বলে ফেললে, বৌরানী যদি সবটা পরিষ্কার করে না বলে তাহলে এই বাড়ির সাথে ওর কোনো আর সম্পর্ক থাকবে না। কেন? এখানেই তো একটা সামান্য ব্যাপারকে তুমি অনেক বড় করে ফেললে ছোট বৌদি। আর তুই সাত্তকী, তোর কাছে ছোট বৌদির কথাই সব, কিন্তু কোথায় কখন কি কথা বলা উচিত সেটা অন্তত একবার ভাববি না?
আজকাল বারবারই শুনে ছোট বৌদি এটা বলে যে ছোট বৌদি অনেক বড় ভুল করে ফেলেছে বৌরানীকে এইসব দায়িত্ব দিয়ে। তাহলে ছোট বৌদিরও ভুল হয়। আজ টেনশনে ছোট বৌদি অনেকগুলো ভুল কথাই বলে ফেলেছে। এবারে তোমরা আমার ভুল ধরবে, হ্যাঁ? আমি আমার ভুলটা স্বীকার করেছি বলে তোমরাও আমার দিকে আঙুল তুলবে, এটা হতে পারে না। আঙুল তো তুলিনি, আমি তো শুধু আমি পছন্দ করি না এগুলো শ্রীপর্ণা। আমি ভুল করলে তুমি আমাকে বহুবার শাসন করেছো, আমার ভুলটা ধরিয়ে দিয়েছো, কিন্তু এরমভাবে তো আমার সাথে কোনো দিনও কথা বলোনি। যদি আমি উল্টোটা বলি, তোমরাও কখনো আমার সঙ্গে এরকম ব্যবহার করোনি। কিন্তু এটা তো সত্যি ছোট মা, তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো। তোমার কথা বলার ধরন পাল্টে গেছে। ইনফ্যাক্ট একটু আগেও তুমি যেভাবে কথা বলছিলে সেটা যেন অন্য কারোর কথা বলার ধরন। কনক, এটাই সুযোগ, চেপে ধর, চেপে ধরে সব সত্যিটা বের করে দে আজকে। তোমার কিছু বলার নেই দিদিভাই? তোমার এরকম কিছু মনে হয় না যে আমি বদলে গেছি বা কিছু? মিথ্যে কথা বলবো না রে ছোট, কিন্তু তোকে আজকাল আমি ঠিক বুঝতে পারি না। বুঝতে পারো না মানে? আমাকে তো চিনিসই, আমি অত তলিয়ে তো কিছু। বুঝেছি।